ভারতবর্ষ ছাড়া অন্য কোন দেশে দেখেছেন যে লোকে মাথা নিচু করে কারোর চরণে প্রণাম করতে? দেখান দেখি কোন দেশ আছে কিনা। আপনারা তো পড়াশোনা শিখছেন, বর্তমানে শিখেছেন, জানেন, দেখান কোন দেশ আছে। আরব দেশ আছে? আমেরিকায় আছে? জাপান, জার্মান, ইংল্যান্ড, রাশিয়া আছে মাথা নিচু করে প্রণাম করার অভ্যাস? পৃথিবীর মধ্যে একটাই দেশ আছে, সেটা ভারতবর্ষ, আমাদের দেশ। আমরা মাথা নিচু করে প্রণাম করতে শিখেছি। বাবা মাকে ভগবানের আসনে বসিয়ে তাদেরকে শ্রদ্ধা করতে শিখেছি। তা মাথাটা যদি নিচু করতে না শিখলাম, আমাদের মাথা উঁচু হবে কি করে? যদি শ্রদ্ধায় আপনার, শিক্ষায় আপনার মাথা নিচু না হয়, তাহলে তো আপনি অহংকারী। তাহলে আপনার অহংকার শিক্ষার থেকে অনেক উঁচু হয়ে গেছে, আপনি পাবেন না ভগবানের চরণ। ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা ভক্তের চোখের জল আর একটা ভক্তের অহংকার। এই দুটো যদি একবার দিয়ে ফেলেছো, আর ভগবান তোমার কাছে ধারে বারে নেই। সুতরাং খুব সাবধান, মাথা নিচু করে চল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলো চরণের কোথায় থাকে? কি গো মায়েরা, পায়ের ধুলো পায়ের কোথায় আছে? হ্যাঁ বাবা, পায়ের ধুলো পায়ের তলায় আছে, নিচে আছে। কবি বলছেন যে প্রভু, তোমার পায়ের তলায় যে ধুলোটি লেগে আছে, কত ভাগ্যবান সেই ধুলোটা যে সে তোমার চরণের ছোঁয়াটা পেয়েছে। একটা ধুলো হয়ে ভগবানের চরণের ছোঁয়া পেল, ধুলোর কত ভাগ্য। আর আমি দেহ, শ্রেষ্ঠ দেহ পেলাম, মানব দেহ পেলাম, কই আমি তো ধুলোর মতো তোমার চরণ ধরতে পারলাম না। আমি তো পারলাম না তোমার চরণ ধরতে। তাহলে আমার ভাগ্যটা ভালো না ধুলোর ভাগ্যটা ভালো? ওই ধুলোটার তলায় যদি তুমি আমায় পাঠিয়ে দাও ঠাকুর, তাহলে আমিও তোমার চরণটা ছোঁয়া পেয়ে আমার জীবন ধন্য করি। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি, তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে ভক্তের চরণ ধুলোয় যদি গায়ে না মাখতে পারো, প্রেম হবে কি করে? তাই মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। ও মায়েরা, হরিণ দেখেছো? বাবারা হরিণ দেখেছেন? হরিণের সব থেকে সুন্দর কোন জিনিসটি বলো তো, দেখতে ভালো লাগে? হরিণের চোখ দেখেছিস কোন রাজা জমিদারের বাড়িতে? হরিণের কোনটা ভালো গো মায়েরা? শিং। আগেকার দিনে যখন রোজ রাজা জমিদাররা শিকার করতো, মুন্ডুটা কেটে নিয়ে এসে শিংটা ঝুলিয়ে রাখতো। কি থাকতো না? রাজা জমিদারদের বাড়ি গিয়ে দেখবেন শিং রাখা আছে, হরিণের শিং, এত সুন্দর দেখতে যে সেটাকে রেখে দিয়া। কিন্তু জেনে রাখো মায়েরা, যে শিংটা হরিণের কাছে সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন হরিণ ছুটে যায়, কোনো কিছুতেই আটকে যায় না, শিংটাই লতা পাতায় আটকে যায়। আর যখনই শিংটা লতা পাতায় আটকে যায়, তখন বাঘ এসে হালুম করে গলায় দেয়। গলায় ধরলো, তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ, শিংটাই তার মরণের কারণ। তেমনি তত্ত্বের দিকে বলছে, আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার যদি একবার হয়, সব ওই মুড়িয়ে খাবে বাঘ। আত্ম অহংকার থাকা ভালো নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে
তোমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। ও মায়েরা, এই যে আজকে তোমরা কীর্তন শুনতে এসছো, আমার কীর্তন শুনতে এসছো, হয়তো ওইখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত শেষ হয়েছে, ঘরে কাজ নেই, কীর্তন শুনতে এসছে। যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে সিরিয়াল দেখো, ফুলকি, অনুরাগের ছোঁয়া, তারপরে সব যত সব মনে সে সিরিয়াল আছে এগুলো গিয়ে দেখো, গিয়ে কি ধরি ধরি মনে করি, হ্যাঁ গীতা এলএলবি কি হয় এসব দেখে, শুধু সংসারে অশান্তি হয়, সেগুলো ছেড়ে দিয়ে কীর্তন শুনতে এসছে। অ্যাকচুয়ালি কীর্তন তো শুনতে আসেনি, পদ্মপলাশকে দেখতে এসছে। হ্যাঁ, সত্যি কথা বলি তো অনেকের গায়ে লাগে, কিছু করবেন মনে করবেন। হ্যাঁ, পদ্মপলাশকে দেখতে এসছে, জি বাংলায় দেখেছি না, রোগা না মোটা, কালো না ফর্সা, বেটে না লম্বা, নাচতে পারে ভালো না গাইতে পারে ভালো, দেখে আসি বাবা। আমাকে দেখে কি হবে, কি হবে? অস্পৃশ্য নরকের কি একটা, আমি থাকাও যা, আমার না থাকাও তাই। আমি আছি জগতে, জগতের কিচ্ছু এসে যায় না, আমি থাকবো না জগতে, জগতের কিচ্ছু এসে যাবে না। হ্যাঁ, যে দুটো কথাগুলো আপনাদেরকে বলে দিয়ে যাবো, যদি শুনতে পারেন তাহলে আপনাদের জীবনে কাজ হতে পারে। আমার ইচ্ছায় আমি কীর্তন করিনি বা করছি না। আমার মতো অনেক ছেলে ঘুরে বেড়াচ্ছে জগতে, সবার ভাগ্যে কীর্তন করার সৌভাগ্য হয়েছে? হবে না। কেননা ভগবান এক একজনের ভাগ্যেই দেয়। আপনি যে কাজটি করে আপনার জীবিকা অবলম্বন করছেন, আপনি জেনে রাখবেন যে ওটা আপনার ভগবান করতে পাঠিয়েছে। প্রত্যেকের ভগবান জগতে পাঠিয়েছে প্রত্যেকটা কাজ করার জন্য। এই শরীরের মধ্যে যেমন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জরুরি প্রয়োজন, তেমনি সমাজের প্রত্যেকটি জীবিকা প্রয়োজন। ইঞ্জিনিয়ার করবে বিল্ডিং, মুচি করবে আপনার জুতো সেলাই, জুতো সেলাইটা তো ইঞ্জিনিয়ার করতে পারবে না। আবার ইঞ্জিনিয়ারের মতো মুচি তো গিয়ে বিল্ডিং বানাতে পারবে না। তাহলে জগতে ইঞ্জিনিয়ারেরও যেমন দরকার আছে, মুচিরও দরকার আছে, ডাক্তারেরও যেমন দরকার আছে, রোগীরও দরকার আছে, দিনের যেমন দরকার আছে, রাত্রেরও দরকার আছে, জলের যেমন দরকার আছে, খাদ্যেরও দরকার আছে। তাহলে প্রত্যেকটা জিনিসের দরকার আছে, তাই জগতে ভগবান তৈরি করে পাঠিয়েছে। আমার ভগবান কপালে লিখে দিয়েছে, বাবা তুই কীর্তনই করবি, তোর কীর্তন করতে পাঠালাম, তুই কীর্তনই কর। পড়াশোনা কি আমি করিনি? পড়াশোনা আমি করেছি, ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। অন্যান্য অনেক কিছু ট্রাই করেছি, চাকরি করব, ব্যবসা করব, নানান ধরনের করব। আবার মাঝখানে ইচ্ছে হয়েছিল যে দূর বাবু, এই কীর্তন করতে করতে তো গলা ধরে গেল, শরীরের অবস্থা কি হয়ে গেল দেখো, দূর এইসব কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে খুব শর্টকাটে একটু যদি ভালো একটু ব্যবসা একটু করব, তো যদি একটু মন্ত্রী টন্ত্রী হতে পারতাম, নেতা, বসে বসে পয়সা, ভাষণবাজি দিয়ে পয়সা, আঙুলে ছাপ দিয়ে টাকা তুলবো, তবুও ভোটের জোরে মন্ত্রী হয়ে বসে থাকবো গদি আগলে, পয়সা। কিন্তু ভগবান চাইনি তুই হবি না বাবা, তোর এই কপালে লিখে দিয়েছি কীর্তনই করবি। যেখানে লোক কীর্তন শুনতে আসবে কীর্তনই শোনাবে। এটা আমি আজকের এই আশ্রমে, ওই জটাধারী বাবার আশ্রমে জীবনের অনেকটা কাল তো পেরিয়ে এসছি, এই এতটুকু অভিজ্ঞতা দিয়ে আমি এটুকু বলতে পারি, মায়েরা বাবারা, এই কীর্তন গান গেয়ে আমার যে আনন্দ আমি পাই, পৃথিবীর যত বড়ই কাজ আর যতই কাজ কোটিপতি হোক না কেন, আমার এই আনন্দ আমি কোনোদিন কুড়িয়ে নিতে পারবো না, কোনোদিন হবে না। আমি পারবো না, অন্যান্য অনেকে পারবে, তারা পারবে, আমি পারবো না। আমার দ্বারা ওই আনন্দ নেওয়া সম্ভব নয়। এই সঙ্গীতের মধ্যে ঈশ্বরের চরণে সমর্পণ করে যে আনন্দ পাওয়া যায়, এই আনন্দ অন্য কোথাও থেকে আমি কুড়াতে পারবো না। তাই এটা ভগবানের আমার কৃপা। তাই আমারই যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। তাহলে আমার কাজ নয়, আমার কাজটা ঈশ্বরের কাজ বলে মনে করে যদি আমি করতে পারি, তখন কাজটা আর কাজ থাকবে না, কাজটা তখন সেবা হয়ে যাবে, কাজটা তখন সেবা হয়ে যাবে। ওই জন্য কাজের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি।
করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মানে জানতে গেলে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিচার করতে গেলে পড়াশোনা করতে হবে। অল্প বিদ্যায় ওনার গানের কথার মানে বোঝা যাবে না। ওই জন্য অনেকে প্রশ্ন করে, কীর্তনে আপনারা রবীন্দ্রসঙ্গীত গান, তাতে তোমার কি? আমি গাই, তাতে তোমার কি? রবীন্দ্রনাথের গান কীর্তনে চলবে কি চলবে না সে বিচার করার যোগ্যতা তোমার আছে নাকি? আছে? কতটা পড়াশোনা করেছো? যে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে মাথার উপরে ডেকেছেন, পদাবলীর উপরে ভানুসিংহ নাম নিয়ে পদাবলী লিখে ফেললেন, তার অবদান থাকবে না কীর্তনে? শ্রদ্ধা করো, নিজের সংকীর্ণতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিচার করো না। তিনি সমুদ্র। সাহিত্যের এমন কোন দিক নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত যায়নি যেখানে। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করো, তারপরে কথা বলো। ফেসবুকের জমানায় সবাই কমেন্ট করা শুরু করেছে, সবাই কথা বলতে পারে, কথা বলে লাভ নেই, আগে কাজ করো তারপরে কথা বলবে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিরাট বড় দর্শন। তাই আমাদের মাথা নিচু করা, প্রেম শ্রদ্ধা হরিনাম শিখিয়েছে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন আপনারা শুনতে এসেছেন। মায়েরা বাবারা, সময় যখন পাবেন 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা গৌর গোবিন্দের নাম গাইবেন, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। 23 ঘন্টা সংসার করুন, টাকা পয়সা রোজগার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, ঘরদোর সামলান, সবকিছু করুন, জানবেন ওই 23 ঘন্টা সংসার আপনার সঙ্গে জীবনে কোনোদিন যাবে না। কিন্তু 24 ঘন্টার মধ্যে থেকে 1 ঘন্টা যদি আপনি গৌর গোবিন্দের জন্য একটু সময় দেন, ওই 1 ঘন্টাই আপনার জীবনে সারা জীবন লেগে থাকবে জন্ম জন্মের মতো। 1 ঘন্টা দিন, 23 ঘন্টা সংসার করুন, 1 ঘন্টা আমার সময় দিন গৌর গোবিন্দকে, হরিনামকে। মায়েরা, তাই কীর্তন করুন, নিজেরাই করুন। যখনই সময় পাবেন, দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, সময় যখন পাবেন প্রাণ ভরে গান গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো বাবারা, গাইবো। ও মায়েরা, ভাল লাগে? সত্যি বলছো? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কি ঘর শত্রুর বিভীষণ নিয়ে ঘুরছি আমি, এ বলে সিরিয়াল। ও মায়েরা, তোমরা কি ভালোবাসো? কীর্তন ভালোবাসো তো? তাহলে এই গানটা ভালোবাসো, ভজ গৌরাঙ্গ। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব, বাড়ি যাচ্ছি সাধু বাবা। কি করতে বললাম আর কি করলো দেখো শুধু। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি। আসলে প্রসাদ পেয়ে আবার জিভ ফসকে বেরিয়ে গেছে, ভাব নিদি আমার। ও মায়েরা, ভুল হয়েছে কিনা তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তো ভালো যখন বাসো এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে এইখান থেকে যেন বহরমপুর পর্যন্ত আওয়াজ যায়। সবাই মিলে চলো করতালি দিয়ে আমরা গাই।
করতালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ! যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে। প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে বাহ! দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বলো। আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ কেবলমাত্র কীর্তনের মধ্যে পাবে। আর এই গান আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আশ্রমে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ কি আমাকে আসবো সেরেছে ফের বায়না করবে। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, দাবি আছে একটা। বলবো দাবিটা কি? বলবো? বলি বাবা, আজকের একটা দিন ৩৬৫ দিনের মধ্যে একদিন সাধু বাবার আশ্রমে আপনারা কীর্তন শুনছেন, বাকি ৩৬৪ দিন কি করবেন? বলো মায়েরা, তোমরা কি করবে? এখানে আশেপাশে কোথাও নদী আছে? নদী শুকনো পুকুর আছে, পুকুরে ডুবিয়ে মারবো। বলো মায়েরা, তোমরা কীর্তন শুনবে না সিরিয়াল দেখবে? নিজেরা খোল করতাল নিয়ে এসে এইখানে এত সুন্দর মন্দির হয়েছে, মূর্তি হয়েছে, এখানে আশ্রম প্রাঙ্গণ, নিজেরা আসবে, নিজেরা এসে খোল করতাল নিয়ে ৩৬৫ দিন নিজেরা করবে। আর একটা দিন উৎসবের জন্য তো হবেই হবে, সেটা তো কোনো চিন্তা নাই। কিন্তু নিজেরা যদি আপনারা সারাদিন সময়ের মধ্যে যদি একটু সময় না দিতে পারেন, তাহলে আর গোবিন্দের চরণে নিজেকে নিবেদন করে কি হবে? সমর্পণ করুন। জেনে রাখবেন, যে সংসারের জন্য আপনি করে যাচ্ছেন দিন রাত, সেই সংসার আপনি যখন অকেজ হয়ে পড়বেন, দূর করে তাড়িয়ে দেবে, একেবারে দূর করে তাড়াবে। যতই মায়া কান্না কাঁদুক আর যাই পারে করুক, মায়া কাটান ধীরে 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 ধীরে, মায়া কাটিয়ে ঈশ্বরের চরণে চলে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক শান্তি আছে। কেমন?
তাই এই সারা বছরের মধ্যে একটা দিন কীর্তন, আর নিজেরা ঘরের মধ্যে সারা বছর ধরে কীর্তন। চলো আস্বাদন করি আজকের লীলা। আজকের আপনারা দূর দূরান্ত থেকে ভক্তগণ সবাই এসেছেন, কৃষ্ণ লীলা আজকে আস্বাদন করব আমরা। যে কৃষ্ণ লীলাটি আজকে আস্বাদন করব, খুব মন দিয়ে শুনতে হবে। কীর্তন শুনতে এসে আর সারাক্ষণ বাইরের চিন্তা করে হবে না। কীর্তন যখন শুনবেন, মন দিয়ে কীর্তন শুনবেন, যে কি বলছে, কি গান হচ্ছে, কি বোঝাচ্ছে, মন দিয়ে শুনতে হবে। ঘরে তালা দিলাম না, হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, এসব চিন্তা করে তাহলে কীর্তনে কেন এসছেন? ওসব চিন্তা বাড়িতে গিয়ে করবেন। কীর্তনের আসরে যখন বসেছেন, কীর্তনের মধ্যে ডুবে যান, তাহলে কীর্তনের মূল কথাগুলো বুঝতে পারবেন। চলুন আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণ লীলা। শ্রীমদ্ ভাগবত থেকে সেই লীলাটি নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত থেকে সেই লীলা আমরা আস্বাদন করব। সেই লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। কি বললাম আমি? ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি এই সময়ে ঘটেছিল, ওই জন্য এই সময় আমরা গাইছি। এই বিকেল সন্ধে এইরকম সময় হয়েছে, ওই জন্য এই সময় ধরে ধরে আমরা লীলাটি গাইছি। তো সেই লীলাটি মন দিয়ে শুনবেন। কৃষ্ণের লীলা, বিশেষ করে মায়েরা আজকে যখন বেশি এসছেন, মায়েরা ভালো করে শুনবেন, কেননা এই লীলাটি হচ্ছে আপনাদের জন্যই লীলা, বাৎসল্য রসের লীলা। বাৎসল্য রসের মধ্যে বাবারাও পড়েন, আপনারাও পড়েন, তবে মা তো, মায়েদের মন একটু বেশি কোমল হয়, ওই জন্য মায়েদের জন্য বেশি করে এই লীলাটি শোনানো হবে। চলুন সেই লীলাটি আস্বাদন করব। আজকের আমরা আস্বাদন করব ব্রহ্ম মোহন লীলা। সরাসরি বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আস্বাদন করি ব্রহ্ম মোহন লীলা। তো চলুন গানে গানে বৃন্দাবন যাই। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। ওরে বাবা, তো অনেকেই গিয়েছে বৃন্দাবন, খুব ভালো কথা। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে কেন? হরি হরি বললে হবে না? জয় গুরু, যদি বলি জয় নিতাই, গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, কি বলতে হবে? রাধে রাধে বলতে হবেই। কেন বলতে হবে? কেননা রাধা রানী যদি কৃপা না করে, আপনি বৃন্দাবনে প্রবেশই করতে পারবেন না। বৃন্দাবনটা রাধার জায়গা, কৃষ্ণের জায়গা নয়, বলে দিলাম। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জায়গা জমি সব কৃষ্ণের নামে রেজিস্ট্রি করা আছে। এখনো পর্যন্ত কৃষ্ণ বৃন্দাবনের জায়গাটা নিজের নামে রেজিস্ট্রি করতে পারেনি, রাধারানীর নামে হয়ে আছে। আর জীবনে কৃষ্ণ পারবেও না ওটা নিজের নামে করতে, কেননা রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশ অধিকার হবে না। তাই চলুন আমরা বৃন্দাবনে যাব। আস্তে এলাম আমরা বৃন্দাবনে, দেখবো কি লীলা। নাম বললাম কি? ব্রহ্ম মোহন লীলা। চলো শুরু করি আমাদের কৃষ্ণ লীলা। সকাল বেলায়, আস্তে, মায়েরা কথা বলবেন না, শান্ত হয়ে বসুন। কথা যার যাওয়ার ইচ্ছা হচ্ছে চুপচাপ চলে যান, কথা না বলে পালাটা ভালো করে শুনুন। কি বলছি, কি গাইছি শুনে নিন। উনি কি সুপারম্যান যে সব জায়গায় মাথায় দিয়ে দেবে? চল এদিকে বাবা, এদিকে, নাকি মেশিনের মতো গায়ে জল দেবে? যার মাথায় পড়ছে তার কপাল ভালো, নইলে চুপ করে বসো। সবাই পাবে, সবাই পাবে, চিন্তা নাই। কি যেন বলছিলাম? ব্রহ্মমোহন। সকালবেলা কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে বৃন্দাবনে বংশীবটের তলায় যমুনার তীরে যাচ্ছে খেলা করতে। খেলা করতে যখন যাচ্ছে, ডিলেটা কমাও, ডিলেটা কমিয়ে দাও। খেলা করতে যখন যাচ্ছে, তখন বৃন্দাবনের সকল মায়েরা, বৃন্দাবনের সকল ব্রজগোপী এবং ব্রজবাসীগণ, সে নারী পুরুষ নির্বিশেষে সবাই এসে আজ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে।
যে গোপাল কেমন করে যাচ্ছে গোষ্ঠে, সেই রূপ গোপালের দেখবে বলে। এইবার গোপাল যাচ্ছে কেমন করে সেটা আমরা দেখব। মায়েরা, বাবারা, সবাইকে বলছি একটু হাত জোরে করে বসুন। সবাই সবাই করো জোরে বসবে। এবার যে গানটি আমরা গাইব, এই গানটি হচ্ছে কীর্তনের একটা আদি গান। কীর্তনের একটা বড় গান। আপনাদের তো মুর্শিদাবাদ, এখানে গাইতে কোনো অসুবিধা নেই, আপনারা জানেন সব ভক্ত, আপনারা সব পদ পদাবলী শুনি, আপনাদের অভ্যাস, আপনাদের কোনো অসুবিধা নেই, মন দিয়ে শুনবেন। এই গানটি খুবই একটা প্রাণ ছোঁয়া গান, যদি মন দিয়ে শুনতে পারে। মন দিয়ে শুনুন মায়েরা। আমার গোবিন্দ, আমার গোপাল, এই মাথায় কি সুন্দর একটা পাগড়ি বেঁধে আর বাঁশিটা নিয়ে আর রাস্তা ধরে কি সুন্দর ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। তাই গৌরী। আর ব্রজবাসীরা, এই দিদি, চলো, গোপাল যাচ্ছে গোষ্ঠে, সেই সন্ধ্যেবেলায় ফিরবে। হ্যাঁ, সারাদিন যদি দেখা না হয় কতটা মনটা কষ্ট হয় বলো, গোপালের মুখটা না দেখলে থাকতে পারি? চলো আমরা সবাই মিলে গিয়ে গোপালকে একটু দেখে আসি। চলো চলো সবাই মিলে দেখে আসি। মায়েরা, সবাই মিলে গোপালকে দেখতে যাচ্ছে। গোপালকে সবাই খুব ভালোবাসে তো। আস্তে মায়েরা, গোপাল শুধু গোপাল নয় বৃন্দাবনে, গোপাল হচ্ছে বৃন্দাবনের প্রাণ, বৃন্দাবনের হৃদয়। প্রাণ নেচে নেচে যাচ্ছে, আমার মায়েরা দেখছে। সেই ভাব আপনারা মনের মধ্যে নিয়ে আসুন, দেখবেন আপনারা থাকতে পারবেন না। ব্রজবাসীর জায়গায় মায়েরা ভাবুন তো, যদি আপনি হতেন, আপনি যদি বৃন্দাবনে দাঁড়িয়ে থাকতেন আর আপনার সামনে দিয়ে যদি কৃষ্ণ চলে যেত। মায়েরা মনে মনে ভাবছে, সব ভাগ্য কি আর আমাদের হবে বাবা? সব ভাগ্য কি আর আমাদের হবে বাবা? ও সব ব্রজবাসীর ভাগ্য। আজকের কৃষ্ণ যাচ্ছেন, ও দেখো দাসপেড়ে গান, বড় দাসপেড়ে, 4-4-4-4 দাসপেড়ে তালের গান। দেখো যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া। কৃষ্ণই সুন্দর এইরকম করে নেচে নেচে যাচ্ছে। আহা, ব্রজবাসীরা আকুল হয়ে দেখছে, আয় হায় গো, ও দিদি, এই গোপাল আমার ছেলে কেন হলো না বলো দেখি? গোপাল যদি আমার ছেলে হতো, আমি গোপালকে বুকে জড়িয়ে রাখতাম। দেখো দেখো কেমন যাচ্ছে, ওই দেখো কেমন যাচ্ছে আমার কৃষ্ণ। আস্তে, এদের কথা বললে কথাও শোনে না, কথা নয়, আস্তে, চুপচাপ বসুন। বলে ধ্বজ বজ্জা
কুসুম পায়। গোপাল আমার নাচি নাচি চলি যায়, ধ্বজ গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার দেখো যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ উলুধ্বনি মায়েরা দুলাইয়া দুলাইয়া গোবিন্দ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। একটা দিদি একটা মা একটু প্রতিবাদ করে উঠল, নন্দের বেটা কেলে ছোড়া, রোজ রোজ যাবে সকাল থেকে ওই গোষ্ঠ করতে ওই গরু বাছুর নিয়ে, আর রোজ রোজ আমাদের ঘরের কাজ ফেলে দেখে আসতে হবে কেন? ঘরের কাজ নেই, জল তুলতে হবে, ঝাঁট দিতে হবে, রান্না করতে হবে, সেই সব বাদ দিয়ে আমরা রোজ রোজ দেখতে আসবো? একদিন হয়, দুদিন হয়, 3 দিন হয়, বাবা ঠিক আছে, ও তো রোজ যায়, রোজ দেখে আবার কি হবে শুনি? একটা মা একটু প্রতিবাদ করে উঠল, পাশের দিদি এসে সঙ্গে সঙ্গে এসে তার হাতটা চেপে ধরেছে। দিদি, যা বলেছিস বলেছিস, আর যেন কোনোদিন বলিস না। এই যে সকালবেলায় আমার গোপাল গোষ্ঠী যাচ্ছে, সৌভাগ্য হয়েছে গোবিন্দের মুখ দর্শন করা। এই গোপাল যখন বিকেল বেলায় ফিরে আসবে, তখন দেখার মতো যদি আমার দেহে প্রাণ না থাকে, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহ রূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। সকালে বেলায় দর্শন করার সৌভাগ্য হয়েছে, বিকেলে বেলায় নাও হতে পারে। যখনই দেখতে পাচ্ছিস দিদি রে, তখন নয়ন ভরে গোপালের রূপ দেখেলে গোপালের রূপ। ওগো, আমি যদি ব্রজ হতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, যদি ব্রজ জোড়া আমি দেহ পেতাম, ওই চরণ তলে আমার কৃষ্ণ যাচ্ছে, তো কৃষ্ণ যাচ্ছে, আর পায়ের তলায় কত কাঁটা কাঁকড় লেগে যাচ্ছে। ওই জন্য কাঁটা কাঁকড় লেগে যাচ্ছে বলে মায়েদের মনে কষ্ট হচ্ছে, আমার গোপালের গায়ে কত ব্যথা লাগছে। ওগো বৃদ্ধি, ওগো যোগী ভগবান, তুমি যদি আমাকে বৃন্দাবন বানিয়ে দিতে, তাহলে আমি আমার বুকের মধ্যে কাঁটা কাঁকড় রাখতাম না, আমি ফুল দিয়ে সাজিয়ে রাখতাম।
যাতে গোবিন্দের পায়ে আঘাত না লাগে। আমি যদি ব্রজ জোড়াতে পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইলাম, যদি ব্রজ জোড়া দেহ গোবিন্দ চরণে তলে গোবিন্দ আমার বুকের উপর দিয়ে হেঁটে যেত কিংবা নিচে যেত, গোবিন্দ বুকের উপরে দিয়ে চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া পর রোহি। এসব গান শুনতে গেলে একটু ধৈর্য রাখতে হয়। এসব গান বৈষ্ণব পদাবলী গান, এগুলো হচ্ছে প্রকৃত কীর্তন গান। মন দিয়ে শুনলে চোখের কোণ থেকে জল আসতে বাধ্য। মায়েরা, আপনারা শুনছেন না? মন দিয়ে চঞ্চল হয়ে, প্রচন্ড চঞ্চল মন, নেই কীর্তনে। আসছেন, প্রসাদ পাচ্ছেন, কখন ঘরে যাবেন তার চিন্তা। এ করে কীর্তন শোনা হয় না। আপনি বলুন তো, আপনার ছেলে ঘর থেকে বাইরে বেরিয়েছে অফিসে যাবার জন্য, বাইরে বেরোতে গিয়ে যদি আপনার ছেলে হোঁচট খেয়ে যদি রাস্তার উপরে পড়ে, আপনি মা হয়ে স্থির থাকতে পারবেন? পারবেন? সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করবেন? ছেলেটাকে কোলে জড়িয়ে ধরে তুলে নিয়ে বলবেন, ঘরে চল, আজ অফিস যেতে হবে না। বাধা পেয়েছিস, তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনার বাধা দিয়ে যদি আপনি ঘরে নিয়ে চলে যেতে পারেন, কোনদিন ভেবে দেখেছেন বৃন্দাবনে কৃষ্ণের কি অবস্থা? কৃষ্ণকে পেয়ে ব্রজবাসীর কি অবস্থা? কৃষ্ণ শুধুমাত্র কৃষ্ণ নয় মায়েরা, কৃষ্ণ বৃন্দাবনের প্রাণ, সবার কাছে একই। একটা মা ফুপিয়ে কেঁদে উঠেছে এতগুলো মায়েদের মধ্যে। পাশের দিদি বলছে, কাঁদছিস কেন দিদি? কোনদিন তো কাঁদিস না, আজকের কাঁদছিস কেন? তখন সেই দিদি বলছে, ওগো দিদি, অন্যান্য দিন যখন আমি আসতাম গোবিন্দকে দেখতে, আমি হাতের মধ্যে একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপাল নবনী দেখতে আর খেতে বড় ভালোবাসে। আমার কাছে আসার পর ওই হাতে নবনী দেখলে গোপাল আর যেতে পারত না, থমকে দাঁড়িয়ে যেত। আমার হাতে ননি না খেয়ে কোনোদিন যেত না। কোন কপালের দোষে তাড়াহুড়ো করতে গিয়ে আজকের আমি নবনী আনতে ভুলে গেছি। গোপাল তো আর আমার কাছে দাঁড়াবে না, নেচে নেচে চলে যাবে। তাই হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে তারে দেখাইয়া দেখাইয়া আমি
দেখাইয়া দেখাইয়া আমি রাখতাম তারে, দেখাইয়া দেখাইয়া পদ আজকের কৃষ্ণ খুব দেরি করে করে যাচ্ছে, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে যাচ্ছে কৃষ্ণ। তো মায়েরা বলছে ভালোই হলো, যত আস্তে আস্তে যাবে তত বেশি বেশি করে দেখতে পাবো। ও মায়েরা, তোমাদের এই রাস্তা দিয়ে যদি রাষ্ট্রপতি হেঁটে চলে যায়, তুমি ঘরে থাকবে না রাস্তার ধারে আসবে? রাষ্ট্রপতিকে দেখার জন্য নিশ্চয়ই রাস্তার ধারে আসবে। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে দেখার জন্য যদি রাস্তার ধারে জনগণ যেতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, জগতের রাষ্ট্রপতি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখার জন্য ভক্তগণ আসবে না? এটা হতে পারে বাবা? সাধারণ দৃষ্টিতে রাষ্ট্রপতিকে দেখার জন্য জনগণ, আর জগতের রাষ্ট্রপতি কৃষ্ণকে দেখার জন্য ভক্তগণ। বৃন্দাবনের দুই ধারে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কৃষ্ণ ধীরে ধীরে যাচ্ছে, দেরি করে করে। কেন? বলে কৃষ্ণকে এমনি এমনি দেরি করছে, তার অনেক জ্বালা আছে। তোমরা মনে মনে ভাবো হয়তো ভগবান বলে ভগবানের বোধহয় কোনো চিন্তা নাই। ভগবানের মতো চিন্তা তোমাদের জীবনে নাই, সে চিন্তা তোমরা করতে পারবে না। যেতে যেতে কৃষ্ণ থমকে যাচ্ছে, যেতে গিয়ে আটকা পড়ছে। কেন? পিছন থেকে মনে মনে যশোমতী মা টানছে, ওরে গোপাল, তাড়াতাড়ি যাবি বলে ভালো করে তোর নবনী খাওয়া হলো না, আয় বাবা ফিরে আয়, একটু যদি ভালো করে নিজের হাতে নবনী খাইয়ে দিতে পারতাম, আমার মনে শান্তি পেত। তাই গোবিন্দ আমার পিছন ফিরে এইভাবে দেখছে একবার মায়ের দিকে, আর মাকে মনে মনে জানানোর চেষ্টা করছে যে মা, তুমি চিন্তা করো না, আমি উদর পরিপূর্ণ করে নবনী খেয়েছি। এটা পিছন দিকে টানছে, তাই পিছনের একটা টান। সামনে রয়েছে সখারা, শ্রীদাম সুদাম, তারাও টানছে, কানাই, আরে কখন যাবি রে, দেখ না কত মাথার উপর বেলা হলো। তাই শ্রীদাম সুদামের টান। আর একটা টান আছে, স্পেশাল টান। ও মায়েরা, স্পেশাল টান, স্পেশাল টান কি বাবা? রাধারানী। রাধারানী শুনতে পেয়েছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী মনে মনে ভাবছে যে বৃন্দাবনে সবাই গোবিন্দকে দেখতে পারবে গমন গোষ্ঠ, আর আমি কৃষ্ণকে ভালোবাসি বলে আমি কৃষ্ণের গমন দেখব না, আমি দেখব। এই বলে কি করলো মায়েরা? আলমারি খুলেছে, আলমারি খুলে ভালো ভালো কাপড়গুলো তাড়াতাড়ি নিয়ে এসছে বার করে, জলের মধ্যে ভিজিয়ে ইচ্ছে করে। শুকনো কাপড়গুলো ইচ্ছে করে জলে ভিজালো, ভিজিয়ে জল ভালো করে নিংড়ে নিয়ে কাঁধের উপর তুলে রাধারানী ছাদের উপর উঠেছে। কেন না, ছাদে কাপড় মেলছে, আর এই তলার থেকে দেখছি যে আমার গোবিন্দ কোন দিক দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেম যারা করবে তারা শুধু সুযোগ খুঁজবে, প্রিয়তমকে দেখতে পাবো কখন। আপনারা যারা গান শুনছেন এখানে বসে বসে, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। মায়েদের হাসিটা দেখো, শুধু মায়েদের। মায়ের মনে মনে হয় দূর বাবু, লোকের সামনে বলা যায় না। ও মায়েরা, আরে বাবা প্রেম করেছো তো, ডাকাতি তো করনি, তাহলে বলতে লজ্জা কি? শুনে রাখো, मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। গোবিন্দের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারো তাহলে গোবিন্দকে পাবে না। আর প্রেম মানে কি? এখনকার দিনে প্রেম মানে হয়েছে আই লাভ ইউ। সিনেমা দেখে সিরিয়াল দেখে দেখে শিখেছে সব। সিনেমা দেখে সিরিয়াল দেখে প্রেম বলতে শিখেছে আই লাভ ইউ। বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি, আর ইংরেজিতে বললে আই লাভ ইউ। এসব বলে প্রেম হয় না। প্রেম মানে কি জানো? জানো না? প্রেম মানে হচ্ছে সমর্পণ। প্রেম মানে নিজেকে নিঃস্ব করে দেওয়া।
প্রেম মানে তার প্রেমে, তার ভালোবাসায় শুধু নিজেকে উজাড় করে দেওয়া। আমি তোমায় কত দিলাম আর তুমি আমায় কত ফেরত দিলে, ওটা ব্যবসাদারদের স্বভাব, প্রেমিকের স্বভাব নয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কোনদিন রাধারানী কৃষ্ণের কাছে বলেনি যে বলো বধূ আমি তোমায় ভালোবাসি, আমার জন্য কটা সোনার হার তৈরি করতে দিয়েছে। নিজে যা করেছে সব গোবিন্দের জন্য করেছে। পান সাজিয়েছে গোবিন্দের জন্য, কুঞ্জ সাজিয়েছে গোবিন্দের জন্য, ঘটিতে জল রাখে গোবিন্দের জন্য। তাই প্রেম হচ্ছে সমর্পণ। সেই সমর্পণের যদি প্রতীক আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি গোবিন্দকে বুঝতে পারবেন না। তাই পাশ থেকে রাধারানী আমার টানছে, তাহলে তিনটে টানে পড়েছে গোবিন্দ। কখন কোন কোন টানে? পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর পাশে হলো রাধারানীর টান। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে দিই, আস্তে আস্তে গো মায়েরা, এ বলে হবে না, এদের বলতেই থাকতো না কথা। বাবা সবাইকে বলছি, মায়েরা বাবারা সবাইকে বলছি, আমার একটা করজোরে একটা অনুরোধ আছে আপনাদের কাছে। করজোরে একটা অনুরোধ করব, জটাধারী সন্ন্যাস আশ্রম, বাবা মহাদেবের আশ্রম, আমার এই সাধু মহাত্মারা, তারা এই অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান তারা ঈশ্বরের করুণায় চালানোর চেষ্টা করছেন। আপনাদের সবার চরণ প্রান্তে আমার অনুরোধ যে আমার এই বাবারা ভিক্ষার আঁচল নিয়ে মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা আপনাদের কাছে যাবে। যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে আপনারা সেই আঁচলে আপনারা দান দেবেন। কেননা আজকে আমি দেখলাম, দুপুরে আমি এসেছি, প্রায় 5 থেকে 6 হাজার লোকের মতো ভক্তদের সেবা হয়েছে। এই সেবা আর বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে ভক্তদের প্রাণ মনের মতো সেবা করেছে। তাই এত বড় একটা যজ্ঞানুষ্ঠান, এত বড় একটা সংকীর্তন মহোৎসব আপনাদের কাছে সংঘটিত হচ্ছে। তাই আমার বাবারা আপনাদের কাছে গেলে প্রাণ ভরে দান করবেন একটু, যাতে তারা এই আশ্রমের আরো 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 উন্নতি ঘটাতে পারেন এবং কীর্তনকে আরো বেশি গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। তাই আপনাদের সামনে যাবে। আর একটা কথা বলি, অর্থ অনর্থের মূল, আবার অর্থই কিন্তু পরমার্থেরও মূল। অর্থ দিয়ে আপনি বিষও কিনতে পারেন, আপনি অমৃতও কিনতে পারেন। কি কিনবেন সেটা তো আপনার নিজস্ব ব্যাপার। একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, তাহলে জানবেন যে আপনি বিষ কিনে ঘরে নিয়ে এলেন। আর একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, জানবেন আপনি অমৃত কিনে ঘরে নিয়ে এলেন। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ছুটে ঘুরিয়ে সিগারেট খেয়ে মদ খেয়ে ফুর্তি করে ছড়িয়ে দিলেন, আপনি অনর্থ করলেন। তার থেকে কিছু সংখ্যক অর্থ যদি আপনি জনগণের সেবায় দিয়ে, ঈশ্বরের সেবায় যদি আপনি সমর্পণ করতে পারেন, আপনি জানবেন আপনার জীবনে আপনি পরমার্থ ঘটালেন। এবারে আপনাদের ব্যাপার, আপনারা পরমার্থ চাইবেন না অনর্থ চাইবেন, অমৃত চাইবেন না বিষ চাইবেন, এটা তো আপনাদের নিজস্ব। ওখানে আমার হস্তক্ষেপ করার অধিকার ভারতীয় সংবিধান আমায় দেয় নাই। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনাদের প্রাণ ভরে আপনাদের যার যার কাছে যেমন যাবে, আপনারা প্রাণ ভরে আপনারা দান দেবেন। আর আপনাদের মধ্যে থেকে কেউ একজন আসুন বাবা, আঁচল নিয়ে। আঁচল নিয়ে না, আজকে আগে আসরে আসবে। এই যে আসুন বাবা, আগে আসুন। হ্যাঁ, যে কোনো একজন এলেই হবে, একজন আসুন। আপনি আচরি, এই তো চলে এসছে। আপনি আচরি ধর্মই অপরে শিখায়, নিজে না করিলে অন্য শেখানো না যায়। আপনারা ভক্তগণ, আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি কীর্তন গাইতে এসছি। হ্যাঁ বাবা যাবে, ওই যে বাবা। আপনাদের দেওয়ার আগে আগে আমি এইখান থেকে দেওয়াটা শুরু করব। আগে এইখান থেকে দেব, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দেবেন। কারণ আমি কীর্তন গাইতে এসে আমি যদি আপনাদেরকে বলে দিলাম, আমি যদি নিজে কিছু না দিলাম, তাহলে সেটা শোভনীয় নয়। আপনাদের সবার কাছে যাবে,
আপনারা প্রাণ ভরে দান দেবেন। তার আগে আমার এখান থেকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমার দান দেওয়াটা শুরু হলো। হ্যাঁ, এবার আপনাদের কাছে যাবে, এবার যান ভক্তদের কাছে যান, গেলে আপনারা পেয়ে যাবেন। প্রাণ ভরে দান দেবেন মায়েরা। আর আরেকটা কথা, আমার গান ভালো লেগেছে বলে 10 টাকা 20 টাকা আমাকে দিতে আসবেন না, আমাকে একদম দেবেন না। আমার যা পারিশ্রমিক সেটা সাধু বাবারা মিটিয়ে দিয়েছি, সুতরাং আপনাদেরকে কোনো নতুন কিছু দিতে হবে না। আপনারা যা যা দেবেন, যেটা আমাকে দিবেন বলে মনে করেছিলেন, গান ভালো লাগলে ওই সেটা আমাকে না দিয়ে ওনাদেরকে দেন, ওই আঁচলে দেবেন। ওইখানে দিলে আমি অনেক বেশি আনন্দ পাবো, অনেক বেশি আনন্দ পাবো, আমার অনেক বেশি আনন্দ হবে। আপনারা ওখানে দেবেন, যা দেবার ওখানে দেবেন, এখানে আসলে কেউ দেবেন না। চলো। মাতা টানে ঘর পানে, আমার সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাথা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়নে আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়নে আমাদের রাই টানে নয়ানে নয়ানে, 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 আমাদের রাই টানে নয়নে নয়নে পদ রহিয়া। এই যে হ্যাঁ আস্তে, এই যে তোমরা উঠছো কেন? এই যে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, সবার কাছে যাবে, সবার কাছে সবার কাছে যাবে। এত উতলা এত চঞ্চল কেন? মুর্শিদাবাদে ভক্ত হয়ে চঞ্চল হবেন না, সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন। উঠে এসে আমারটা নাম বলতে হবে না, উঠবেন না, যেখানে আছেন বসুন, আপনাদের সবার কাছে যাবে, সবার যার যার কাছে গেলে তখন দেবেন। জয় নিতাই। সবার মন ভোলাতে ভোলাতে কৃষ্ণ আমার এসছেন আজকে বৃন্দাবনের বংশীবটের তলায় খেলা করবে বলে। এই শ্রীরাম, কিরে খেলা করবি তো? খেলা হবে, হ্যাঁ খেলা তো হবে। কি খেলা হবে। খেলা হবে? উল্টো পাল্টা বলবি না, খেলা হবে কি আবার? এবার উল্টো পাল্টা ভোট আসছে, এবার সব কি বলবে টলবে। খেলা হবে বলবি না, কি বলবো? বলবি খেলা করবো। কেন করবো? ও মায়েরা খেলা করবে তো কৃষ্ণের সঙ্গে? এই কি খেলা করবি? মায়েদেরকে বলে দে, বাবাদেরকে বলে দে। আজকে তাহলে একটা নতুন খেলা হোক। নতুন খেলা? কি একদম খেলা? নতুন খেলা। কি খেলা? যেটা কোনোদিন হয়নি। আরে নাম বল। মনে করি একটু মনে করি কি খেলা, কি খেলা। এই নতুন খেলা মনে পড়েছে। বল বল বল। একদম নতুন খেলা। কি খেলা? ছেঁড়া পাতার ভালো পাতা। আরে ভালো নতুন খেলা খেলবে। ও মায়েরা, এ আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা আবার কি হে? এই বাচ্চারা, ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা? খেলা আমরা তো খেলেনি কোনো সময়। বলে আমরা তো জানি না বাবা, ছেঁড়া পাতা ভালো পাতা কি। আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কি না?
24টা বন্ধু, কানাই বলাই দুজন, 24 দুয়ে 26, 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, সবার চোখ বেঁধে দেওয়া হবে, একটা পাতা ছেঁদা করে দিয়ে ছিঁড়ে দিয়ে ওই পাতাগুলোর সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল, তাকে কাঁধে নিয়ে চড়াতে হবে। হ্যাঁ, তা তুই কি করবি? আরে কানে চড়বো রে, কানে চড়বো। কানে করবে কি? কানে চড়বো। কার কাঁধে চড়বি? আরে তোর কানে চড়বে। ও মায়েরা, ওর দিকে তাকাও, আমার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবল কেন ওই যে ডান দিকে খুব হালকা। হ্যাঁ, তুই হালকা বলকা, এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? আরে এই তো, তুই হালকা? আমি হালকা। ও মায়ের, এটা নাকি হালকা? এ তবু উঠলে বেঁচে থাকবো, এ উঠলে তো চিড়ে চাপটা হয়ে মরেই যাবো, আর বাঁচবো না। হ্যাঁ, তা সবাইকে কাঁধে করা, কাঁধে চড়া। এবার প্রত্যেককে একটা একটা করে পাতা তুলে নিচ্ছে চোখ বেঁধে, আর কৃষ্ণ সবার পাতার তদারকি করছে। এই তোর পাতা কেমন? নতুন সবুজ পাতা, বাবা কোথায় পেয়েছিস? এই ভালো পাতা, ভালো পাতা। এই তোর পাতা কেমন? তোর পাতা কেমন? তোর পাতা কেমন? এইবার সুবল এসে কানাইকে ধমক দিয়েছে, এই কানাই, আমাদের পাতা খোঁজ নিয়ে তোর কি রে? তোর নিজের পাতা কেমন? নিজের পাতাটা দেখা। হ্যাঁ? এইটা আমার পাতা? ও মাইরা, এইটা আমার পাতা। আমি হচ্ছি রাজার ছেলে, নন্দরাজা আমার বাবা, নবলক্ষ ধেনু। আমার পাতা কি কখনো খারাপ হবে? আমার পাতা সব থেকে ও মায়েরা, তোমরা দেখে না, তোমরা সাক্ষী থাকো, আমার পাতাটাই সব থেকে চকচকে ভালো পাতা। এই দেখো পাতা। এই তোরা আমার বেঁচে বেঁচে ছেঁড়া পাতা দিয়েছিস কেন? আরে ছেঁড়া পাতা চোর হয়েছে, ওর কাঁধে ওঠাই, কাঁধে ওঠাই। যেই ছেঁড়া পাতা পড়েছে 24 জন ছুটে এসেছে, চোর 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 চোর। কাঁধে ওঠ, কাঁধে ওঠ, কাঁধে ওঠ। এই আমাকে চোর বললি কেন? কাঁধে ওঠ তাড়াতাড়ি। চোর বললি কেন? চোরকে চোর বলবো না, তাহলে কি বলবো? তা মাখন যখন চুরি করি তখন আমি একা খাই না, তোরাও খাস? সকলে খা। তাহলে ভাগ করে খাস, যখন আমায় চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, একদম উল্টো পাল্টা বলবি না। ও মায়েরা, এতক্ষণ যা কিছু করলাম সব নাটক। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? কানাই তো সব জানে, ওই বাটাই তো নাটের গুরু। তবুও ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো ভক্তকে কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে বসাতে না পারলে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা বলো আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। ওই জন্য এখানে তোমরা যারা গান শুনতে এসছো, যদি ভালো চাও আর নিজের যদি মঙ্গল চাও, কৃষ্ণকে ভালোবাসা বন্ধ করো। ও সর্বনেশে লোক, ও একবারে সর্বনাশ করে ছাড়বে। ওকে আজ পর্যন্ত যে যে ভালোবেসেছে, ও শুধু তাকে কাঁদিয়েছে। তাই যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হয়ে যাই দাসের দাস। আমি তার হই দাসের দাস। তাই কৃষ্ণ আজকের সখাদের দাসের দাস। সখাকে কাঁধে তুলে, হ্যাঁ, ওই চরণটা বুকে জড়িয়ে ধরে কানাই আমার খেলা করে বংশী বটের তলায়। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুড়াহুড়ি, তাই ধরিব। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আজ আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল, কেহ কেহ গেন্দালয়ে
কানাইয়া নিল বলে, কেহ কেহ বৃন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাট্টু আগুরায়, কেহ কেহ লাট্টু আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ঘুরাই খেলা আহা লাট্টু ঘুরাইয়ে খেলা করে। ঘুরাই খেলা আজ বৃন্দাবনের তীরে দেখো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে দেখো লাট্টু ঘুরাই খেলা করে। ও বৃন্দাবনের তীরে তারা দেখো ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে ধুলাই মারা গড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, খেলা করে। আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, ধুলোই গড়াগড়ি, এঁঠো ফল খাওয়া, কাঁধে চড়া, কাঁধে করা। আবার ওই কৃষ্ণ যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন বিরাট বড় কৃষ্ণ, তখন তিনি করেন জগতের খেলা। একই কৃষ্ণ বাবা, শুধু দুটো খেলার ধরন, একটা মাধুর্যময় খেলা, একটা ঐশ্বর্যময় খেলা। একটা বৃন্দাবনের পরিগণ্ডি যেখানে মাধুর্য লীলা হয়, আর বৃন্দাবন ছাড়া কৃষ্ণ যখন বাইরে বেরিয়ে যায় তখন ঐশ্বর্য লীলা হয়। আপনাদের কোন কৃষ্ণ বেশি প্রিয় আপনারা বলুন বাবা, মাধুর্য কৃষ্ণ না ঐশ্বর্য কৃষ্ণ? বাবা মাধুর্য, বাহ সুন্দর উত্তর। আও মায়েরা, তোমরা কোন কৃষ্ণকে বেশি ভালোবাসো, বৃন্দাবনের কৃষ্ণ না মহাভারতের কৃষ্ণ? কোন কৃষ্ণ বেশি ভালোবাসো? বৃন্দাবন। এটাই তো আসল কথা, ভক্তদের মনের কথা। কেন না, রাষ্ট্রপতির সঙ্গে যদি আপনি দেখা করতে চান তখন আপনাকে অনেক প্রোটোকল মেনে যেতে হবে, অনেক মন্ত্রীদের সই টই নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। কিন্তু রাষ্ট্রপতির ছেলের সঙ্গে যখন রাষ্ট্রপতি দেখা করবে, ছেলের তখন অ্যাপয়েন্টমেন্ট লাগে, রাষ্ট্রপতির মায়ের অ্যাপয়েন্টমেন্ট লাগে। ওই জন্যই হচ্ছে রাষ্ট্রপতি ঘরে, রাষ্ট্রপতি নয়। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের তেমন জায়গা যেখানে কৃষ্ণ নিজের মান সম্মান বলে কিছু নাই, ভগবান বলে গৌরব নাই, ধুলোয় গড়াগড়ি দেয়, লোকের একটু ফল খায়, কাঁধে করে কাঁধে চড়ে বেড়ায়। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? হ্যাঁ, গানটা হোক, গানটা শুনবেন। ইউটিউবে দেখে দেখে শুনে শুনে হয়নি, সামনে শুনবে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। ভাঙিছ বড়িছ নীতি ক্ষণে ক্ষণে,
নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আস্তে, শুধু গানগুলো শুনলে হবে না, গানের তত্ত্বগুলো জানতে হবে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, আপনার দৃষ্টিগোচর যা কিছু হচ্ছে, আপনি যতটুকু দেখতে পাচ্ছেন, ওই ততটুকু জীব জগৎ, ততটুকু ব্রহ্মাণ্ড কিন্তু সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। ধুলো ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। আর সেই ধুলোর মতো জগতে একটা নাম হচ্ছে পৃথিবী গ্রহ, তাতে আমরা বাস করি, আমরা মানুষ। আমাদের কত অহংকার, বাপরে বাপ! অহংকারের ঠেলায় কান পাতা দেয়, এত অহংকার। হ্যাঁ, দু চার পাতা বিজ্ঞান পড়ে, দু চার পাতা পড়াশোনা করে তুমি ঈশ্বরের অস্তিত্বকে বিলোপ করার চেষ্টা করছো। তোমার মতো মূর্খ আর জগতে কে আছে? নেই। জেনে রাখবে, কোনো কিছু অকারণে সৃষ্টি হয় না। এই পৃথিবী সৃষ্টি হয়েছে কোনো কারণে, সৃষ্টিকর্তাও নিশ্চয় রয়েছে তার পিছনে। তাহলে আমরা যদি সেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে যদি বিলোপ করার চেষ্টা করি, তাহলে নিজের চোখে চশমা পড়ে নেওয়ার মতো ঢাকা দেওয়ার চেষ্টা করছি সত্যটাকে। সত্যকে ঢাকা দেওয়া যায় না বাবা। সূর্যকে যতই কালো মেঘ আসুক না কেন, ঢাকা দিতে পারবে না। কালো মেঘ একদিন না একদিন সরবেই। তেমনি ভগবানের অস্তিত্বকে আপনি যতই নষ্ট করার চেষ্টা করুন, আপনি পারবেন না। কেননা ঈশ্বর হচ্ছেন সত্য, সত্যই হলো ঈশ্বর। এ কথা তোমরা বুঝতে পারছো না, অথচ নজরুল ইসলাম বুঝে গান লিখে ফেলল। এই গানটা লেখা নজরুল ইসলাম, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান। এমন করে লিখে দিয়ে গেছেন যে সারা বিশ্ববাসী তার গান গাইতে বাধ্য। কাজী নজরুল ইসলামের চরণে আপনারা সবাই প্রণাম জানাবেন। এইরকম ক্ষণজন্মা কবি যেন আর একবার আমাদের বাংলায় আসে, তবেই সম্প্রীতি থাকবে, তবেই মানুষ মানুষ হতে চেষ্টা করবে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আগে মানুষ। দাড়ি রেখে মুসলমান পরে হবে, আর ধুতি পরে হিন্দু পরে হবে। আগে মানুষ হবে। জলের ধর্ম তরলতা, পশুর ধর্ম পশুত্ব, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম হচ্ছে মানবতা। সেই মানবতা যদি থাকে তবেই তুমি মানুষ, নইলে কোনোভাবেই তুমি মানুষ নও, কোনোভাবেই তুমি মানুষ হতে পারো না। ওই জন্য এই গান তার প্রমাণ কাজী নজরুল ইসলাম লিখে গেছেন। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গমম 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 গম গমম গমম পদ 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 মপ গম পম গম রে 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 সা সা গম ধা 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 মম দ মম দ নি নি সা মম দ নি সা নি সা ধা মদনি রে 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 দাম রে 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 সা সারে গম রে সা সারে গম প ম প ম গ ম গ রে গ রে গ রে গ সা গ রে সা রে 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 সা ধা ধা নি প প দ ম ম প গ গ ম গ ম প ম গ ম রে সা গ ম রে সা গ ম রে সা খে হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু
রোজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। হরি বল হরি হরি খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ খেলেছ খেলেছ। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি আমার সেথা যাবি প্রেম কুড়াবি পানি সামা করে পামা করে করে সরে নিরে সরে নিদা 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 পানি দব গামা পা পানি দব গামা পা পানি দব গামা পা মা পা সেথা যাবি প্রেম কুড়াবি পামা করে নিদা নিরে রে গানে গা 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 সা সামা গা রে সা নি 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 পানি রে রে নিদা নিদা মাদানি রে সাতা নিদা ধনি পাধা মাপা রে গা রে নিধা পা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গায় এক একটা জিনিস বিখ্যাত আস্তে ও মায়েরা এক একটা বাবারা এক একটা জায়গার জিনিস এক একটা জায়গায় বিখ্যাত। যেমন যেমন বলছি আমি যেমন কলকাতার বিখ্যাত কি কেন কলকাতার কালীঘাট বিখ্যাত নয় দক্ষিণেশ্বর নয় রবীন্দ্রনাথ ঠাকুর নয় ওর রসগোল্লার কথা মনে হয়েছে আর কিচ্ছু নেই জগতে। নবদ্বীপের কি বিখ্যাত নবদ্বীপের নিমাই বিখ্যাত নয় দই বিখ্যাত শুধু খাবার কথা। ও মায়েরা বর্ধমানের কি বিখ্যাত আপনাদের মুর্শিদাবাদের কি বিখ্যাত হ্যাঁ কে আবার বলে উঠেছে মির্জাফর মুর্শিদাবাদের একটা জিনিস বিখ্যাত আছে বর্ধমানের একটা জিনিস বিখ্যাত নদিয়ার একটা জিনিস বিখ্যাত প্রত্যেকটা জায়গায় একটা জিনিস বিখ্যাত। বৃন্দাবনের কি বিখ্যাত বৃন্দাবনের
রাধারানী। কেন রাধারানী বিখ্যাত? না, রাধারানী হলেন প্রেম, আর গোবিন্দের সঙ্গে প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে গোবিন্দ আপনাকে কখনো দর্শন দিবেন না। তাই রাধারানীর পদধূলা মাখো। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে কৃষ্ণ গোপীদের পদধূলা মেখেছেন, আপনারা যদি সে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে না পারেন, তাহলে আপনি প্রেম পাবেন না। প্রেম পেতে গেলে মান সম্মান ত্যাগ করতে হবে। প্রেম পেতে গেলে সম্মান সব ত্যাগ করতে হবে। অনেকে থাকে বাবা গৌ গৌ অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার, আমি গড়াগড়ি দেবো, বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দেবো কেন? ধুলো নিয়ে শুধু গায়ে মেখে নেবো রকম, ওসব করলে হয় না। সম্মান ত্যাগ করতে না পারলে, আত্ম অভিমান ত্যাগ করতে না পারলে গোবিন্দের চরণের প্রেম পাবেন না। সেথা যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে। রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे।